যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সেই কিতাবের মধ্যেই নামাজ আছে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সেই কিতাবের মধ্যেই রোজা আছে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সেই কিতাবের মধ্যেই জিহাদ আছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমাজের মধ্যে বলে বেড়ান নামাজ নাই, কবরের আযাব নাই, হাসর নাই, মিজান নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এই সমাজ হচ্ছে, এই জমিন হচ্ছে শাহজালালের জমিন, এই জমিন হচ্ছে শাহ মখদুমের জমিন। আপনারা যদি উল্টা পাল্টা কথা বলেন মুসলিম করে জন্ম নিয়ে জিহ্বাটা টান দিয়ে ভেলায় দেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই হক কথা বলতে হবে। ঘুমাইলে বান্দার আর চলবে না। কারণ আমরা খাব্বাবের অনুসারী, আমরা উমাইর অনুসারী, আমরা খাব্বাবের অনুসারী, আমরা আবু জেহেলের অনুসারী নয়, আমরা হযরতে বিলালের অনুসারী, আমরা উমাইয়ার অনুসারী নয়, আমরা হযরতে ইব্রাহিমের অনুসারী, আমরা নমরুদের নয়, আমরা হযরতে মুসা আলাইহিস সালামের অনুসারী, ফিরাউনের নয়, আমরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা আবু জেহেলের অনুসারী নয়। আমরা বাংলার জমিনে আমরা অনুসারী তাদেরকেই করি যারা আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার লক্ষ্যে নিজের তাজা রক্তগুলি জমিনে ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কুরআনকে বাস্তবায়িত করার জন্য এদেশে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমরা কারোর চোখ রাঙানি দেখে আর ভয় পাই না। ভয় পাই? আমরা কারোর চোখ রাঙানিতে ভয় পাই না। আমরা যদি বিল্লালের অনুসারী হয়ে থাকি, খাব্বাবের অনুসারী হয়ে থাকি, আমাদের ধমনীতে রক্ত আছে ওহুদের, আমাদের ধমনীতে রক্ত আছে বদরের, আমাদের ধমনীতে রক্ত আছে শহীদ কারবালার। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা হুসাইনের উত্তরসূরি হয়ে বাঁচে থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ তোমায় ডাকিতাছি, মাফ করে দাও দয়ার আল্লাহ ইলাহি, মাফ করে দাও দয়ার আল্লাহ ইলাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষ এবং জিন জাতিকে আমি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ যদি ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদের কি ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন উম্মতি মুহাম্মাদির নাজাতের জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই গাইডটি নাজিল করা হয়েছিল সেই গাইডটির নাম হচ্ছে আল কোরআন। নাম কি? এখানে পড়ানো হয় কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
বলেন আল্লাহু আকবার। জালিকাল কিতাব, আল্লাহ বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দুনিয়ার মধ্যে কোনো গাইড যদি কোনো প্রকাশনার থেকে প্রকাশ পায়, লেখক যদি লেখে, লেখনের লাস্টে লিখে দেয় আমার লেখনের মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণে ক্ষমা করবেন আর ভুলটা ধরে দিবেন, উপকৃত হব। লেখে কি লেখে না? আমার আল্লাহ সর্বপ্রথমই ঘোষণা করে দিলেন, চ্যালেঞ্জ করে দিলেন, জালিকাল কিতাব, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাব কাদের জন্য নাজিল করা হয়েছে প্রশ্ন যদি করা যায়, কুরআন জবাব দিয়ে দিচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব নাজিল করেছি শুধু মুত্তাকিদের জন্য। জোরে বলেন মারহাবা। এইবার আপনি প্রশ্ন করবেন, এই কোরআন ও মালিক, তাহলে মুত্তাকি কারা? কোরআন জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ জবাব দিয়ে দিলেন, মুত্তাকি হচ্ছে তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে, না দেখা জিনিসকে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই কিন্তু বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে, এটাই হচ্ছে গায়ব। কবরের আযাব আছে, দেখি নাই, দেখা যায় না, কিন্তু বিশ্বাস করি, এটার নাম হচ্ছে গায়ব। ও মা, ও বুবু জানেরা, আমার আব্বা জানেরা, জান যুবকেরা, হাসরের ময়দানে বিচার হবে, দেখি নাই কিন্তু বিশ্বাস করার নামই হচ্ছে গায়ব। সোনার বাপজান ভাই জানেরা, পুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা, দেখি নাই বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? মিজানের পাল্লা আছে, দেখি নাই বিশ্বাস করি। এটাই হচ্ছে যারা গায়বকে বিশ্বাস করে। ওয়াকিমুস সালাত, যারা সালাতকে কায়েম করে, তারাই হচ্ছে মুত্তাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটু ব্যথা লাগবে, এখন একটু কষ্ট লাগবে আমার আলোচনায়। জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কিন্তু এই কিতাবের মধ্যেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া রাকাউ মা'আর রাকিন। আসেনি নাই? হাফেজে কোরআন এখানে আসো না? কোরআন শরীফের আয়াত নাই তা? কোরআন শরীফের আয়াত। তাহলে ১ নয় ২ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ জায়গায় এক কথাই বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কোন কিতাবে? কোন কিতাবে বলেছেন? যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সেই কিতাবের মধ্যে ১ নয় ২ নয় ৮২ জায়গায় আছে। তাহলে নামাজের কথা ৮২ জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলতেছি? ভুল বলতেছি না, এখানে রেকর্ড আছে। আবার কালকে সকালবেলা আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে। যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সেই কিতাবের মধ্যেই নামাজ আছে। যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সেই কিতাবের মধ্যেই রোজা আছে। যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সেই কিতাবের মধ্যেই জিহাদ আছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমাজের মধ্যে বলে বেড়ান নামাজ নাই, কবরের আযাব নাই, হাসর নাই, মিজান নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই সমাজ হচ্ছে, এই জমিন হচ্ছে শাহজালালের জমিন, এই জমিন হচ্ছে শাহ মখদুমের জমিন। আপনারা যদি উল্টা পাল্টা কথা বলেন, মুসলিম করে জন্ম নিয়ে জিহ্বাটা টান দিয়ে ভেলায় দেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আব্বাজানেরা, আমি গরম ভাষা এলাকায় কথা বলি না, কিন্তু সময় এসেছে কথা বলার জন্য আমাদের বলতেই হবে। আমরা যদি না বলি, কাল কিয়ামতের আদালতে মুসিবতের সময় আল্লাহর পক্ষ থেকে আমাদের ধরাশায়ী করতে হবে যে বক্তা খালি সারা জীবন মানুষের বাড়ি খায়া গেছে, সব কথাগুলি বরস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আল হাক্কু মুররুন, হক কথা কোনোদিন মিঠে লাগবে না, হক কথা হচ্ছে তিতে লাগে। হক কথা তিতে লাগে। এর জন্য নামাজের বিরুদ্ধে কথা যেই বলবেন, আমরা তাকে সমাজ থেকে বয়কট করব। রোজার বিরুদ্ধে যেই কথা বলবেন, সমাজ থেকে তাকে বয়কট করব। যাকাতের বিরুদ্ধে যে কথা বলবেন, সমাজ থেকে তাকে বয়কট করা হবে।
যদি নামাজের বিরুদ্ধে কথা বলেন তাহলে প্রথম আয়াত জালিকাল কিতাব, আল্লাহ যে ঘোষণা করে দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার ভিতরে সন্দেহ এসে হাজির হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি বলতেছেন নামাজ নাই, আপনি বলতেছেন রোজা নাই, আপনি বলতেছেন কবরে আযাব নাই, মিজানে কোনো বিচার হবে না। আলেমেরা এই কথা ধোঁকা দিয়ে কথা বলে মানুষকে মুগ্ধ করার জন্য। আমরা মুগ্ধ করার জন্য কথা বলি না, আকৃষ্ট করার জন্য কথা বলি না। যেটা হক কথা সেটাই আমরা বলতে চাই, কথা বলেন ঠিক কিনা? সোনার বাপজান ভাইজানেরা, দুনিয়ার ভিতরে একটা সন্তান, একটা এক্সাম্পল দেই। আমাদের কথা যদি কারোর ব্যথা লেগে থাকে, আলেমরা বলে থাকে, এক্সাম্পল দিয়ে কথা বলি। আমি তো এলাকায় আসলে এই কথাগুলো বলতে চাই না। হয়তো একজন বলতে পারেন যে মনে করেন ছেলেটা অনেক বড় কিছু হয়ে গেছে, না, কিন্তু হক কথা আমাকে তো বলতে হবে, বলতে হবে না? পৃথিবীতে কতদিন বাঁচবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমি কতদিন এখানে বসে থাকবো তারও কোনো গ্যারান্টি নাই। আমি একদিন চলে যাব, 4 বিহারের পালকিত করে আমাকে কবরের মধ্যে রাখা হবে, কথা বলেন ঠিক কিনা? তাই দুনিয়ার থেকে যদি মারা যায়, চলে যায়, সেই যাওয়াটা যেন আমার আপনার জন্য সত্যিকারের মুসলমান হতে পারি, কবরের মাটিতে যেন সত্যিকারের মুমিন ও মুত্তাকি হয়ে যেন মাটির দেশে আমি যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই হক কথা বলতে হবে। ঘুমাইলে বান্দার আর চলবে না। কারণ আমরা খাব্বাবের অনুসারী, আমরা উমাইর অনুসারী, আমরা খাব্বাবের অনুসারী, আমরা আবু জেহেলের অনুসারী নয়, আমরা হযরতে বিলালের অনুসারী, আমরা উমাইয়ার অনুসারী নয়, আমরা হযরতে ইব্রাহিমের অনুসারী, আমরা নমরুদের নয়, আমরা হযরতে মুসা আলাইহিস সালামের অনুসারী, ফিরাউনের নয়, আমরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা আবু জেহেলের অনুসারী নয়। আমরা বাংলার জমিনে আমরা অনুসারী তাদেরকেই করি যারা আল্লাহর দ্বীন বাস্তবায়িত করার লক্ষ্যে নিজের তাজা রক্তগুলি জমিনে ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে বাস্তবায়িত করার জন্য এদেশে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? আমরা কারোর চোখ রাঙানি দেখে আর ভয় পাই না। ভয় পাই? আমরা কারোর চোখ রাঙানিতে ভয় পাই না। আমরা যদি বিল্লালের অনুসারী হয়ে থাকি, খাব্বাবের অনুসারী হয়ে থাকি, আমাদের ধমনীতে রক্ত আছে ওহুদের, আমাদের ধমনীতে রক্ত আছে বদরের, আমাদের ধমনীতে রক্ত আছে শহীদ কারবালার, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা হুসাইনের উত্তরসূরি হয়ে বাঁচে থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে হাফিজি মাদ্রাসা হক্কানি আলেম হবে একদিন, আমার মতো একদিন বক্তব্য দেওয়া শিখবে, হক্কানি আলেম আন্তর্জাতিক মানের। এখানে উলামায়ে কিরাম, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়া যদি করেন, আল্লাহ যদি ইচ্ছা করে, হক্কানি উলামায়ে কিরাম আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন এখান থেকে একদিন বের হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আব্বাজান।